আজকে হচ্ছে নবমী, আর ষষ্ঠী থেকে আজকে নবমী পর্যন্ত অনেক এনজয় করছি আমরা। আর আজকেই হচ্ছে শেষ পুজো, তো এই শেষ পুজোতে আমরা মানে আজকে সারা দিনটা পুজোর মধ্যে কাটাতে চাই। আমাদের কালকে অষ্টমীর তুলনায় আজকে নবমীতে অনেক বেশি মানুষ। আমরা সকালবেলা বের হয়েছিলাম অঞ্জলি নিয়ে, তারপর মানুষের ঢল অনেকই বেশি, মানে তার সব মিলেই অনেক ভালো কাটতেছে আমাদের। মহানবমীর মধ্য দিয়ে কিন্তু বিষাদের সুর যদিও বাজা শুরু হয়ে গিয়েছে, তবুও আমরা একটা বছর অপেক্ষা করি যে আমাদের মা আসবে, আবার পুজো হবে, পূজা অর্চনা হবে, আমরা মায়ের পায়ে অঞ্জলি দিব। তো যেহেতু আজকে নবমীর মধ্য দিয়ে কিন্তু আজকে আমরা একদম শেষের পুজোর কার্যক্রম হয়ে গেল, এবং বিকেলের দিকে সন্ধ্যা আরতি আছে, মাঝখানে প্রসাদ বিতরণ আছে, তো ওইগুলো নিব, পরিবারের সবাইকে নিয়ে বেরোইছি। পুজোটা ভালোই লাগছে। আমরা প্রতি বছর যে কিছু ঘটনা দেখতে পাই, কিছু বিতর্কিত ঘটনা, যেমন পূজার প্রতিমা ভাঙচুর সহ বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখতে পাই, বা স্বর্ণালঙ্কার চুরি, এগুলো যে ঘটে, আমরা এই ধরনের পরিস্থিতির কখনো পুনরাবৃত্তি চাই না, অন্তত বর্তমানে এই নতুন বাংলাদেশে। কারণ আমরা যদি এরকম বাংলাদেশ দেখতে পারি, তবেই তো এটা বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে। তো আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশে আমরা এই ধরনের কিছু কখনোই দেখতে চাই না। এবং আমাদের এই পূজা দুর্গা এক নাম দুর্গতি আসেনি। আমরা চাই যে আমাদের দেশ থেকে, পৃথিবী থেকে দুর্গতি না আসুক। এটা শুধু আমাদের কমিউনিটির জন্য না, গোটা দেশের জন্য। আজকে নবমীর পূজা সম্পন্ন হয়েছে কিছুক্ষণ আগেই। প্রচুর ভক্তবৃন্দ এখানে এসেছেন এবং দুপুরে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে। আর আমাদের সনাতন যুব ফোরামের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক সিসি ক্যামেরা সহ আমরা সিলেট সিটি কর্পোরেশন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে, পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী সহ মিডিয়া জার্নালিস্ট যারা আছে সবাই আমাদেরকে সহযোগিতা করছে। আমরা সকলের সহযোগিতায় আমরা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদের শারদীয় দুর্গাপূজা আমরা সম্পন্ন করতে পারছি। তার জন্য সনাতন যুব ফোরামের পক্ষ থেকে আমরা সকলকে শারদীয় শুভেচ্ছা এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।